আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে মেডিকেল অ্যাপ্লাই দেখব আমরা। তো চলুন শুরু করা যাক, কথা না বাড়াই। এবং যারা মেডিকেলে ঘরে বসে অ্যাপ্লাই করবেন বা কম্পিউটারে অ্যাপ্লাই করবেন তারাও দেখে নিতে পারেন, কারণ নির্ভুল উপায়ে কীভাবে অ্যাপ্লাই করতে হয় আপনাদের জানা হয়ে গেল। প্রথমে আমরা সার্চ দিয়েছি dgme.teletalk। এখানে আপনারা মেডিকেল অ্যাডমিশন দিলেও চলে আসবে। তারপর MBBS অ্যাডমিশন। আমরা যেহেতু এসএসসি এইচএসসি পাস করে যাচ্ছি, তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ন্যাশনাল কারিকুলাম। এরপর রোল, রেজিস্ট্রেশন এসব বসাতে হবে। প্রথমে এসএসসি রেজিস্ট্রেশন বসাতে হবে। আচ্ছা, এরপর বোর্ড, আমার বোর্ড দিনাজপুর এবং পাসিং ইয়ার আমার 21। এরপর এইচএসসি রোল বসালাম এবং এইচএসসি রেজিস্ট্রেশন, এইচএসসির বোর্ড এবং এইচএসসি পাসিং ইয়ার। আচ্ছা, আমি হিল ট্র্যাকের না, উপজাতি না, এই জন্য ওখানে আমি দিলাম না। তো নেক্সট। তারপর এরকম একটা ফর্ম চলে আসবে এবং এখানে আপনারা সব কিছু ফিল আপ করবেন। ন্যাশনালিটি বাংলাদেশি, হোম ডিস্ট্রিক্ট ফিল আপ করবেন, কোশ্চিন ল্যাঙ্গুয়েজ বাংলা। তারপর ফ্রিডম ফাইটার কোটা না, আমার ফ্রিডম ফাইটার কোটা নাই। তারপর কারেন্ট স্টাডি নট অ্যাপ্লিকেবল, কারণ আমরা কোনো মেডিকেল কলেজে পড়ি না, তাই নট অ্যাপ্লিকেবল দিব। তারপর ইয়ারলি ইনকাম অফ ফাদার অর লিগাল গার্ডিয়ান অফ দ্য ক্যান্ডিডেট। এখানে আপনারা ইচ্ছা মতো আপনার বাবার যত ইনকাম সেটা দিতে পারবেন। এটা হলো ইয়ারলি। সো আপনারা একটু হিসাব করে দিবেন, যদি মাসে 30,000 টাকা করেও হয় তাহলে 12 মাসে 3,60,000 টাকা, 3.5 লাখ থেকে 5 লাখ পর্যন্ত দিতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে। মায়ের ক্ষেত্রেও ওই একই। সো এরপর কেয়ার অফ গার্ডিয়ান, এরপর ভিলেজ দেবেন, এখানে ডিস্ট্রিক্ট, তারপর উপজেলা দিবেন, আপনি ডিস্ট্রিক্ট এবং উপজেলা দিবেন। পোস্ট কোডটা অবশ্যই ঠিকভাবে বসাবেন। পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার, 2টা কন্ট্যাক্ট নাম্বারই দিতে পারেন। আচ্ছা, এরপর দেখেন পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসটা আমি দিচ্ছি, আপনারা চাইলে আলাদাভাবে দিতে পারেন। সো এখানে আপনার সব কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশন সব কিছু শো করতেছে, এটা একবার চেক দিয়ে নেবেন। এরপর সাবজেক্ট চয়েস। তো চলুন সাবজেক্ট চয়েস শুরু করা যাক। আপনারা এই সাবজেক্ট চয়েস আপনাদের পছন্দ অনুসারে আগে সাজাই নেবেন, একটা খাতায় লিখে রাখবেন কোড সহ। তো আমি লিখে রাখছি, আপনারা দেখে নিতে পারেন। এবং কোন সাবজেক্ট চয়েসের কত নাম্বার কোড, এই সাবজেক্ট চয়েস নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও দিয়েছি, সেটা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে আমরা সাবজেক্ট চয়েস দিচ্ছি। তো চলুন, আমি ঢাকা মেডিকেল কলেজ দিব 15। আমরা প্রথমেই ঢাকা মেডিকেল কলেজ দিলাম এবং তারপর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ দিব, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আচ্ছা, এরপর সদ্দি মেডিকেল কলেজ দিব 40 নম্বর অ্যাড। আচ্ছা, এরপর আমরা রাজশাহী মেডিকেল কলেজ যদি দেই 35 নম্বর। তারপর রংপুর মেডিকেল কলেজ 37 নম্বর। এরপর শহীদ জিয়া মেডিকেল কলেজ আমি দিব বগুড়া, অর্থাৎ আমি আমার মেডিকেল কলেজগুলো ঢাকার পর আমার নিজ বিভাগে আনতে চাচ্ছি। আচ্ছা, এরপর দিনাজপুর মেডিকেল কলেজ 16 নম্বর। তারপর যশোর মেডিকেল কলেজ 21, নীলফামারী মেডিকেল কলেজ 31, তারপর চট্টগ্রাম মেডিকেল কলেজ 12। এরপর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ সিলেট, এটা 24 নম্বর। শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল, আপনারা ইচ্ছা মতো দিতে পারেন, আমি খুলনা মেডিকেল কলেজ দিতেছি। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ আগেই দেওয়া লাগতো, তো আপনি এখানে আপ করতে পারবেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ অ্যাড দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্লিক করবেন, ক্লিক করে আপ দিতে পারবেন। আচ্ছা, আমার তাহলে শহীদ সর্দি মেডিকেল কলেজের নিচে ময়মনসিংহ মেডিকেল কলেজ চলে এসেছে। তো এরপর আমরা যদি দেই কুমিল্লা মেডিকেল কলেজ যদি দেওয়ার চেষ্টা করি, কুমিল্লা মেডিকেল কলেজ 14 নম্বর। এরপর আপনারা ধাপে ধাপে দিবেন আপনাদের যেটা পছন্দ।
মুগ্ধা মেডিকেল কলেজ ঢাকা। তারপর মেডিকেল কলেজ অ্যাড করার পর আমি এরপর ফটো দিব। ফটোগুলো 300x300 পিক্সেল সাইজ করে নিতে পারবেন। তো সাইজ করে নেওয়ার জন্য আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি, সেটা দেখে নিতে পারেন। সো এরপর সিগনেচার দিব। সিগনেচার 300x80 এটা মেক করে নিতে হবে। তো ফটো আর সিগনেচার দেওয়ার পর এখানে দেখতে পারবেন টাইপ ভ্যালিডেশন কোড, এই কোডটা লিখতে হবে। আচ্ছা, এরপর এখানে টিক চিহ্ন দিতে হবে যে আমি আমার সব কিছু ঠিক দিয়েছি। আচ্ছা, এরপর আরেকবার চেক দিয়ে নেবেন আপনারা প্রথম থেকে, তারপর সাবমিট। এরপর দেখেন আমার অ্যাপ্লিকেন্ট কপি চলে এসেছে। এই ইউজার আইডিটা কপি করে নেবেন। তো চলুন পরবর্তীতে কীভাবে টেলিটক দিয়ে পে করবেন সেটা দেখাচ্ছি। আচ্ছা, এরপর আমরা টেলিটকে টাকার রিচার্জ দিয়ে 1000 টাকার একটু বেশি রাখবেন। তো এখানে আমি এটা কপি করে নিয়েছি, MBBS দিয়ে আপনার ইউজার আইডিটা পরে লিখে দিবেন, লিখে দিয়ে সেন্ড করে দেন। আচ্ছা, আমি প্রথম মেসেজটা দেওয়ার পর আমার 1000 টাকা এখন পে করতে হবে। তো আপনাদের এখানে পিন চলে যাবে একটা, প্রথমে দিবেন MBBS, তারপর ইয়েস, তারপর পিন কোডটা, তারপর আপনার সেন্টার কোড দিতে হবে। তো অবশ্যই সেন্টার কোড 2 থেকে 3টা দিবেন। আমি যেহেতু উত্তরবঙ্গের, আমি উত্তরবঙ্গের সেন্টার কোড দিব। এই উত্তরবঙ্গের আমি প্রথমে যদি রংপুর দেওয়ার চেষ্টা করি, তারপর দিনাজপুর এবং তারপর যদি বগুড়া দেওয়ার চেষ্টা করি, প্রথমে 37 রংপুর মেডিকেল কলেজের সেন্টার কোড, তারপর দিনাজপুর মেডিকেল কলেজের সেন্টার কোড 16 এবং 43 হলো বগুড়ার সেন্টার কোড। তো চলুন সেন্ড করি। সো আমার আবেদনটা সাকসেসফুল হয়েছে। তো আমার সেন্টার কোড 37 এসেছে, অর্থাৎ রংপুর মেডিকেল কলেজ, এবং আমাকে পাসওয়ার্ড দেওয়া হয়েছে। আমি এই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আমি আমার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যে কোনো প্রয়োজনে কমেন্ট করতে পারেন, আমাকে ইনবক্সে নক করতে পারেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।